আসসালামু আলাইকুম। কেউ একজন জয়েন্ট লিঙ্কটা গ্রুপে একটু শেয়ার করুন, আমার এই ডিভাইসে ফেসবুকে লগ ইন নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যারা এখনো স্যার অ্যাসাইনমেন্টটা সাবমিট স্যার করেন একটু সাবমিট করে ফেলুন। স্যার মেবি কিছু বলছিলেন সম্ভবত। হুম। স্যার মেবি কিছু বলছিলেন ক্লাসের শুরুতে, সাউন্ডের জন্য না একটু না না, বলবেন। আমি বলিনি এখনো কিছু। ফার্স্টে ডাবল সাউন্ড আসছিল। জাফরুন আক্তার, আপনি হচ্ছে সুডো দিয়ে নেবেন, হ্যাঁ। ওএস স্ক্যান যখন দিচ্ছেন তখন সুডো স্পেস তারপরে এনএম বা যে টুলস রান করছেন ওটা দেবেন। হচ্ছে রুট প্রিভিলে মানে ওই কিছু স্ক্যানের সময় আমাদের হার্ডওয়্যারে অ্যাক্সেসের প্রয়োজন পড়ে টুলসে। তো রুট প্রিভিলেজ না থাকলে ওটা করতে পারে না, তখন এরকম ইরর মেসেজ দেখাতে থাকে। স্যার সোহানুর রহমান এই অ্যাসাইনমেন্ট একটু ওপেন করবে। হ্যাঁ, বল। স্যার সাইডেরটা। স্যার মানে এই মার্ক করা যে লাইন কয়টা, এই লাইন কয়টার অর্থ বুঝতেছি না, মানে কি বোঝাইতে চাচ্ছে। মোটামুটি সব কয় 100% কমপ্লিট করছে, কিন্তু এই লাইনের অর্থ বুঝতেছি না মানে। বিশেষ করে যে লাস্ট লাইনটা, যে শেল অর রিভার্স। আমি বলি, সিম্পল কথা লেখা। এই যে আমরা পেলোড ব্যবহার করছি, হ্যাঁ। একটা পেলোড থাকে ইনলাইন, যেটা ইনলাইন অথবা স্ট্রেচদার, আমি একটু আহ, ভুল বলে ফেলতে পারি। দেখো, মেকানিজম যেটা হয়, একটা পেলোড ওই যে ডিভাইসে পাঠাচ্ছি আগে ডিভাইসে প্রবেশ করবে, রেসপন্সের সাথে প্রবেশ করবে, কিন্তু ওর আসলে পুরো পার্টটা ট্রান্সফার হয় না। ও আগে ওই ডিভাইসে এক্সপ্লয়েট করার পরে দেন আবার আমার সাথে বা অ্যাটাকার মেশিনের সাথে কমিউনিকেট করে ওর কানেক্টিভিটি বা আরো যে মডিউল আছে সেটা নিয়ে যায়। হ্যাঁ। আর আরেকটা হচ্ছে গিয়ে আমি স্টেজড পেলোডি মেবি পুরোটা চলে যায়, উপরের বর্ণনায় আছে, আমার নামটা খেয়াল নেই, যাই হোক। ও কি করে মানে পুরোটা কমপ্লিট প্যাকেজ আকারে আমার টার্গেট মেশিনে চলে যায় যখন আমি এক্সপ্লয়েট করছি। হ্যাঁ। তখন যেটা হয় স্টেজ পেলোডে, যে আমার কানেক্টিভিটির জন্য আবার ফার্দার কোনো পেলোড বা কোনো কমিউনিকেশন দরকার পড়ছে না, ডাইরেক্ট আমার একটা চ্যানেল, একটা কানেকশনের চ্যানেল ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে। মূলত এই জন্যই দুইটা পার্থক্য করা।
মেটাস্প্লয়েট টুলস এর কথা বলছেন নাকি ওই রুমটার কথা বলছেন? ওকে। ইনি প্রথম প্রথম একটু কমপ্লেক্স লাগতে পারে, আহ, কারণ আমরা মাল্টিপল স্টেপ পার করছি তো। কয়েকটা আরো কিছু রুম বা প্র্যাকটিস করে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে। কোনো কমান্ড বুঝতে অসুবিধা হলে সেটা শেয়ার করতে পারেন, যে আমি ওই কমান্ড বা ওই স্টেপের পরে ওই স্টেপটা বুঝে উঠতে পারিনি। আবার রিপিট করলে হয়তো আরেকটু সহজ লাগবে। আর ট্রাই হ্যাকিং এতে ব্যাকগ্রাউন্ড নামে একটা কমান্ড ছিল, সেটা আসলে বুঝতে একটু কষ্ট হয়েছে আর কি। ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড একটা কমান্ড রান হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা বোঝাবো এটা বলছেন? জি জি। আচ্ছা আচ্ছা। এটা খুব সহজ উদাহরণ হচ্ছে, আপনি তো অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন তাই না? না, অ্যান্ড্রয়েডে অ্যাপল ইউজ করি। অ্যাপল ইউজ করতে। হ্যাঁ, অ্যান্ড্রয়েডে খেয়াল করেছেন যে আমরা চাইলে মাল্টিপল অ্যাপস রান করতে পারি না? একটা অ্যাপস রান করে হোম বাটনে যদি ক্লিক করি, এই অ্যাপসটা কি হয়, ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলতে থাকে তাই না? আমরা ওই যে থ্রি ডটে ক্লিক করলে আবার আমাদের শো করতে থাকে যে জি ব্যাকগ্রাউন্ডে ভাই। এই অ্যাপস গুলো চলছিল। যখন হ্যাকিং এর কাজ করছি মেটাস্প্লয়েট দিয়ে, আমি একটা কানেকশন তৈরি করলাম, একটা কানেক্টিভিটি তৈরি হলো ফর সাম রিজন। কখনো এমন হতে পারে যে আমি অন্য কোনো মডিউল রান করছি, অথবা অন্য কোনো এক্সপ্লয়েট বা কিছু কমান্ড রান করব। ওই সিনারিও গুলোতে কি করি, যখন আমি হ্যাক করেছি আমার মেটাস্প্লয়েট রানিং অবস্থায় আছে, ওই যে টার্মিনালটা ওটা কিন্তু অ্যাক্টিভ কানেকশন হয়ে আছে আমার টার্গেটের সাথে। ব্যাকগ্রাউন্ড কমান্ড দিয়ে আমরা যেটা করছি সেশনটা ওই অ্যান্ড্রয়েড অ্যাপসে যেরকম ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই না, ওরকম ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাচ্ছি। কানেক্টিভিটি আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কানেক্টিভিটিটা চলতে থাকবে। আমি আমার অন্যান্য যদি কোনো কাজ থাকে মেটাস্প্লয়েটে সেগুলো করে দেন আমি আবার ওই যে প্রসেস ব্যাকগ্রাউন্ডে চলছিল ওটাকে আবার ব্যবহার করা শুরু করতে পারি। ওকে। এই জন্যই ব্যাকগ্রাউন্ড প্রসেসটা আসে। ও হ্যাঁ, এখন একটা ভালো কথা মনে করেছেন এক্সাম নিয়ে। আমাদের উম, আজকের ক্লাসটা দেখি কতদূর ট্রাই হ্যাক নিয়ে সাপোর্ট পাই। যদি খুব বেশি স্লো না করে আজকেও কিছু আমরা সিস্টেম হ্যাকিং এ প্র্যাকটিস করব। পুরো পুরো প্রসিডিউরটা একটা সাম আপ করব। যদি করতে পারি ঠিক মতো তাহলে আমরা এই ফ্রাইডেতে একটা এক্সাম নিতে পারি আমাদের সিস্টেম হ্যাকিংটার উপরে। ভাইয়া তবে আমাদের এক্সামের ক্ষেত্রে কোশ্চেনে আমার প্ল্যানিং হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এরকম মেশিন দেয়া যেটা হ্যাক করবেন। তবে যদি দেখি যে মানে আমাদের যে সাবমেরিন কেবল ইস্যুর জন্য যেটা হচ্ছিল বলে জানি, যদি দেখি যে শুক্রবার আস্তে আস্তে এটা ফিক্স হয়েছে, প্রবলেম বা সবারই ট্রাই হ্যাকমি ইস্যু গুলো সলভ হয়েছে, কারণ লোড রিং বা এটা ইস্যু হচ্ছে না, তাহলে ট্রাই হ্যাকমি একটা মেশিনও আমি দিয়ে দিব যে ওটা হ্যাক করে একটা একটা পার্ট হচ্ছে এমসিকিউ পার্ট থাকবে, আর সাথে লাইভ একটা সেকশন থাকবে, সেটা করে শো করতে হবে। ওকে। স্যার আমরা যে কোনো মেশিনের হচ্ছে ভালনারেবিলিটি কিভাবে বের করতে হয় এইটা শিখতেছি, তারপর হচ্ছে সিস্টেমের কিভাবে অ্যাক্সেস নিতে হয় এইটা শিখতেছি, কিন্তু সিস্টেম কিভাবে সিকিউর করতে হয় এটা কই থেকে শিখবো বা এটা কি শেখানো হবে? না, সিকিউরিটি তো আমাদের কাজ না, ডিফেন্স এর জন্য আলাদা মানুষ থাকে।
আলাদা। আমরা হচ্ছে ক্লায়েন্টকে শুধু দেখাবো যে এই সমস্যা আছে, তারা হচ্ছে প্লুটুন থেকে তারা হচ্ছে সিকিউর করে নেবে। হ্যাঁ হ্যাঁ, তবে তবে আমরা শুধু যে উইকনেস গুলো বলবো তারা পাশাপাশি একটু রিকমেন্ডেশন দিব। ঠিক আছে, যে রিকমেন্ডেশন কেমন, মনে করুন আমরা এখন একটা এক্সপ্লয়েট খুঁজে পেলাম, আমরা রেকমেন্ডেশন দিব যে তুমি লেটেস্ট যে মডেল আছে সেটাতে আপডেট করো ফর এক্সাম্পল, বা কোনো সিভি পেলাম, বা গুগলেও যদি আপনি সার্চ করেন যে এই এক্সপ্লয়েটটা বা এই উইকনেসটার জন্য কি কি রেকমেন্ড করা যায়, সিকিউরিটি রেকমেন্ডেশন। কারণ আমরা যখন রিপোর্ট লিখবো, আমাদের এই শেষের ক্লাস, লাস্ট ক্লাসে আপনাদের রিপোর্ট রাইটিং নিয়ে দেখাবো যে এই যে হ্যাকিং এর কাজ করলাম পুরো প্রসিডিউর শেষে রিপোর্ট যখন লিখতে যাব, ওই রিপোর্টে রেকমেন্ডেশন গুলো লিখে দিতে হয় যে তোমার এই উইকনেস পেয়েছি, এটার বিপরীতে এই ধরনের মানে পরামর্শ দিব। আমরা ফিক্স করে দিব না, তবে কিছু বেসিক পরামর্শ দিব যে এটা এটা করতে পারো, এটা এটা করলে তোমার এটা ঠিক হবে। ওকে। না, মাঝখানে টাইম এক্সটেন্ড করার ওয়ে নেই, কারণ আমি শুরু থেকেই বলে আসছি যে সিস্টেম হ্যাকিং এই মডিউলটা নিয়ে এক্সাম নিব, পড়াগুলো যেন আটকে না থাকে বা জমিয়ে না রাখে। হুম, এখন মানে মাঝখানে ব্রেক দেওয়ার মতো কোনো ওয়ে আপাতত নেই। ওকে, কারণ অলরেডি রোজা এবং ঈদে আহ, লম্বা একটা বন্ধ আপনারা পেয়েছেন, যা যা ল্যাকিংস বা অংশ ছিল সেটা কভার আপ করে ফেলার কথা। ঠিক আছে, এখন আমি এক্সট্রা করে টাইম দিতে পারছি না। স্যার আমাদের ফাইনাল পরীক্ষার আগে কি ছুটি থাকবে? ওটা তো বড় এক্সাম হবে মনে হয়। না না, আমি ফাইনাল এক্সামটা অন্যভাবে নেই, মানে আপনাদের এই পুরো সিলেবাস ধরে যদি এক্সাম নিতে যাই আপনাদের উপরে প্রেসার পড়ে যায়। এটা আমি বুঝে যে কাজটা করি, মডিউল অনুযায়ী ভাগ ভাগ মানে করে এক্সাম নিই। জাস্ট লাস্ট 10টা ক্লাসের উপর হচ্ছে এক্সাম হ্যাঁ হবে। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে ভাগ ভাগ করে নিই যাতে করে আপনাদের উপরে প্রেসারটা কম পড়ে। বলতেছি ভাইয়া, এই যে সিস্টেম হ্যাকিং এর এক্সামের পরে এটা কিভাবে রিপোর্ট করব, তারপরে আপনার ওই যে ওয়েব হ্যাকিং এর পর ওয়েব হ্যাকিং এর এটা রিপোর্ট কি করব, দুইটা তো রিপোর্ট আলাদা হবে না, দুইটা রিপোর্ট সেমই হবে? না, এই এক্সামে আমি রিপোর্ট নিব না, কারণ রিপোর্টের ক্লাসটা এখনো নেইনি। রিপোর্টটা কিন্তু একদম লাস্টে গিয়ে দেখাবো, লাস্টের ক্লাসে। আমি বলতেছি দুইটা রিপোর্ট কি একবার সেম মানে সেম ধরনেরই হবে? আমি তো রিপোর্ট নিব না, বা রিপোর্ট ও, লেখাই লাগছে না তো, সেম ধরনের হবে না, ডিফারেন্ট সেই প্রশ্ন আসার অবকাশই তো নেই। আমি মূলত প্রথম টার্গেট রাখছি প্র্যাকটিক্যাল সিস্টেম হ্যাক করতে দেয়া। দেখি যদি ট্রাই হ্যাক নিতে ইস্যু না হয় তাহলে অঙ্কটা দিব, আর যদি দেখি যে ইস্যু হচ্ছে সেক্ষেত্রে অল্টারনেটিভ কিছু একটা করার চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার প্যারোটে এফটিপি যে ইনস্টল একটু দেখা দেন, আপনাকে পার্সোনাল নক দিছিলাম, মানে হ্যাঁ আপনি হ্যাঁ, বলতে আমি যদি রিপ্লাই দেওয়ার মানে সুযোগ পাইনি, তখন ছিলাম অফিসে, তারপরও দেখেছি এফটিপির সেট আপ নিয়ে জি। প্যারোটে ভিএফটিপিডি কমান্ড দিয়ে সুডো এপিডি ইনস্টল ভিএফটিপিডি দিয়ে এফটিপির সেট আপটা করা লাগে। আপনি নর্মালি গুগলে আগে একটা সার্চ করুন এফটিপি সেট আপ ইন লিনাক্স অথবা প্যারোট, লিখলে মানে ওই যে যে কমান্ডের কথা বলছি এই কমান্ড গুলো আপনি খুঁজে পাবেন। ওকে, আগে ওই কমান্ড গুলো ট্রাই আউট করুন, একদমই ইজি, নর্মালি এফটিপি সেট আপে কোনো প্রবলেম হয় না, তারপরেও আগে একবার দেখে ট্রাই করুন। ওকে। ঠিক আছে।
যে পোর্টগুলো ফিল্টার বা ক্লোজ, হ্যাঁ, নোংরেবল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি, ওটা যে ফিল্টার ওটাকে আদৌ ক্লোজ আমরা কিন্তু জানি না বাইরে থেকে। আমি যখন টেস্ট করছি আমরা জানি না। হতে পারে ওপাশে কোনো ফায়ারওয়াল অথবা সিস্টেমটা মানে এই ধরনের প্যাকেটে রেসপন্স করছে না, এই জন্য দেখাচ্ছে ফিল্টার বা ক্লোজ। কিন্তু বাস্তবে হতে পারে ওই পোর্টটা, বা পোর্ট তো না, অ্যাকচুয়ালি পোর্টে কোনো একটা সার্ভিস রান হচ্ছে, কোনো একটা অ্যাপ্লিকেশন রান হচ্ছে, সেখানে উইকনেস থাকতে পারে। তো এই জন্য প্রাইমারি অ্যাটাকের যে জায়গাটা, অর্থাৎ ওই পোর্ট স্ক্যানিং এর যে জায়গাটা, সেখানে মাল্টিপল টেকনিক অ্যাপ্লাই করে দেখা যেতে পারে। আচ্ছা, তুমি আমাকে এইভাবে রিপ্লাই দিচ্ছ না, ওইভাবে রিপ্লাই দাও কিনা, অন্য কোনো ওয়েতে রিপ্লাই দাও কিনা। ওকে, যেগুলো ওপেন আছে সেগুলো ফিল্টার বা ক্লোজ করা যায়। এটা আহ, কোন আঙ্গিকে কোশ্চেন করছেন পরের অংশটা ক্লিয়ার না। এটা ক্লোজ করতে পারবে কারা? যারা সিস্টেম অ্যাডমিন, ওই সিস্টেমটা যে উম, নিয়ন্ত্রণ করছে, সে এটা কোড গুলো ক্লোজ করতে পারবে। হ্যাঁ, শাহজালাল রয় এফটিপি সেট আপের কমান্ড দিয়ে দিয়েছে। মারুফ সাহেব, আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। ওকে, মাত্র 16 জন টার্ন ইন করেছেন। ক্লাসে আছেনই উনি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মানে আমাদের এদিকে মানে আমি গ্রামে থাকি তো, মানে বিদ্যুতের প্রচন্ড সমস্যার কারণে নেট খুব স্লোর কারণে কোনো কাজ করতে পারিনি আজকে। মানে এই ক্লাস টাইমে আমি নেট স্লোর কারণে দিতে একটু পারছি কাজ করতেছিলাম তো, একটু সময় দিলে আমি আমারটা একটু কাজটা জমা দিতে পারতাম একটু বেশি সময় দিলে। আমি এখানে মূলত 10:30 পর্যন্ত টাইম, মানে ওখানে তো একটা টাইম দেওয়া লাগে অ্যাসাইনমেন্টে, 10:30 পর্যন্ত দিয়েছিলাম। মানে একটু ক্লাস চলাকালীন যদি আপলোড দিতে হ্যাঁ হ্যাঁ, পারতেন। ক্লাস চলাকালীন আমি দিতে পারবো না, সমস্যা নেই। হ্যাঁ, একটু দিলে মানে যাতে মনে হবে আচ্ছা, পরে দিলে খেয়াল করা হবে না, তো মার্কসটা দেওয়া হবে না, এই জন্য একটু আচ্ছা, বেশি। আমি ক্লাস চলাকালীনই দিচ্ছি। আমার আবার এই একটা পিসিতে এনভিএম নষ্ট হওয়ার কারণে আরো কাজটা করতে পারিনি ওকে, দিয়ে এখন। আমাকে একটু বলে দিয়ে, হ্যাঁ তাহলে। আচ্ছা আচ্ছা। হ্যালো, ওয়ালাইকুম আমার আসসালাম। ভাইয়া, আমাদের এক্সামটা কি শুক্রবারই নেবেন? শুক্রবার নিলে বেটার হয়, কারণ অন্যান্য দিন হয় কি, অনেকেরই দেখা যায় অফিস থাকে বা অন্য কাজ থাকে, মানে এগুলো নিয়ে একটা বার্ডেনে পড়ে যেতে হয়। এজন্য নর্মালি এক্সাম গুলো শুক্রবারে নিই, সব ছুটি আছে, এক্সকিউজ যেন কেউ কিছু দিতে না পারে। তাহলে ভাইয়া আমাদের কি মানে কিসের উপর এক্সামটা হবে সেটা? এক্সামটা কিন্তু ওই যে ইনফরমেশন গ্যাদারিং যে ক্লাসটা, জি জি। ওখান থেকে শুরু করে আজকে পর্যন্ত যা যা করছে, সিস্টেম হ্যাকিং এর যে প্রসেস গুলো, এই অংশটার উপরে এক্সাম হবে। তাহলে স্যার আমাদের বৃহস্পতিবার ক্লাসটা বাদ দেন, একটু প্র্যাকটিসটা করা লাগে। এবারে আচ্ছা, ঠিক আছে, বৃহস্পতিবারে একদিন দেয়া যায়। জি স্যার। ওকে। তাহলে স্যার এই 2 দিন প্র্যাকটিস করলে একটু যেটুকু পারি চেষ্টা করি। ক্লাস তো হয় 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার বাইরেও তো আপনি সময় পাবেন প্র্যাকটিস করার জন্য। এক্সট্রা আরো অনেক কিছু অ্যাড হয়ে গেল না তাহলে? না, অনেকেরই স্যার একটা বিভিন্ন দিন অফ হইলে ভালো কাজ হয়। থাকে, বিভিন্ন কাজ থাকে, পড়াশোনা বা পার্সোনাল অনেক কিছু থাকে, এজন্য প্রেফারেন্স থাকে, এজন্যই একদিন অফ ডে আছে, অসুবিধা নেই, আমি দিতে পারি একদিন। আমি নিজেও যেরকম সারাদিন ভাই কোনো সময় পাই না, 10টার পর থেকে সময়টা পাই বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, মানে হয় অনেকেরই আছে একান্তই, মানে অনেক চেষ্টা করার পরও আসলে ম্যানেজ করা যায় না। সবার প্রতি আসলে কঠোর হওয়া যায় না, কিছু মানুষ আছে ইচ্ছা করে অলসতা করে, পড়াশোনা করে না, তাদের হিসাব আলাদা। আর বিশেষ করে যারা স্টুডেন্ট, এদের হাতে তো অনেক সময় থাকে, কিন্তু যারা কোনো না কোনো কর্মক্ষেত্রে আছে এদের তো সমস্যা হুম একটু। হুম হুম হুম।
একই তো অফিসের কাজ, বাসায় এসে একটু বিশ্রাম নেওয়া হয় না, আসলে ঠিকভাবে ম্যানেজ করা যায় না। ওকে, আমরা আমি ওটা নিয়ে প্রশ্ন করতে নিয়েছিলাম যে প্র্যাকটিসের কি অবস্থা, কারণ আহ, ঈদের পর থেকে যে কটা ক্লাস হলো অধিকাংশই অ্যাসাইনমেন্ট দেয় না, ক্লাসেও থাকে না, এবারে উপস্থিতিও মানে অর্ধেকেরও নিচে। আমি সহ 20 জন এখন ক্লাসে, তাতে অ্যাকচুয়ালি ক্লাসে আছে 18 বা 19 জন। কারো কারো মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে, বুঝছো? অর্ধেক মানুষই নেই। প্র্যাকটিস কেমন আপনাদের একটু গত জানা ক্লাসে দরকার, ভাইয়া আপডেট। আমি যেরকম মানে ক্লাসে ঢুকতেই পারি নাই, আমাদের এইদিকে নেটের এত খারাপ অবস্থা ছিল। হ্যাঁ, আপনি তো আমাকে বলেছিল না ইস্যুগুলো নিয়ে। হ্যাঁ হ্যাঁ। স্যার আমাদের এক্সাম শুরু হয়ে গেছে, এই জন্য প্র্যাকটিস অত ভালোভাবে করতে পারতেছি না। হ্যাঁ, আপনাদেরই সহপাঠী মেরিকে একজন মেসেজ দিয়েছিল আমাকে সেমিস্টার ফাইনালে, কিন্তু এগুলো হচ্ছে মানে উভমুখী সংকটের একটা জায়গা। মানে একুল রাখি না ওকুল রাখি, মানে আমার কাছে পরামর্শ চাইলে তখন মানে আরো মানে আমি যে একটা কিছু পরামর্শ দিব এই স্কোপ আসলে খুব কম। ইউনিভার্সিটি এক্সাম বা এগুলোও গুরুত্বপূর্ণ, আর এই যে ট্রেনিং এ এতগুলো টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছেন, এখানেও টাইম দেওয়াটা দরকার। এবার লাইভ ক্লাস হওয়াতে মানে এখানে স্টপ করে রাখা কোনো ওয়ে নেই, রেকর্ড ভিডিও হলে তো বন্ধ করে রাখা যায়, আচ্ছা পজ করে রাখলাম, এক্সাম শেষে আবার দেখছি। এমন একটা কন্ডিশন, কি যে পরামর্শ দেই তার কিছু আইডিয়া মানে আমার মাথায় কাজ করে না, যে আচ্ছা কি পরামর্শ দিব। তো এই ক্ষেত্রে আসলে মানে প্রত্যেকের নিজ নিজ কন্ডিশন বুঝে একটা সিদ্ধান্ত নেওয়া বেটার। ওকে। মেটাসপ্লয়েটে আমার একটা ল্যাপটপ আছে, ওইটা অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করেছি, তো ওইটার অ্যাক্সেসটা নিতে পারতেছি না কেন? এরিয়া সাহেব কিছু একটা বলছেন মেবি, কিন্তু আমি সাউন্ড পাচ্ছি না। স্যার এখন কি সাউন্ড পাচ্ছেন? আমার হয়তো হেডফোনটায় সমস্যা। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। স্যার আমি আরেকটা ল্যাপটপ আছে আলাদা, আমি ওইটার উপর টেস্ট করি আর কি সবকিছু, তো ওইটার আমি অ্যাক্সেস নিতে চাইতেছি আপনার আইপি অ্যাড্রেস দিয়ে। তো সেম ভাবে আমি কিন্তু নিতে পারতেছি না উইন্ডোজ 10-এ। যে গতদিনও তো এটা নিয়ে কয়েকবার বললাম, যদি আমাদের বা আপনার যে উইন্ডোজ 10 টার্গেট, এখানে তো ইনিশিয়ালি কোনো একটা উইকনেস বা কিছু থাকতে হবে, যেটা দিয়ে আপনি এন্ট্রি নিতে পারেন, অথবা পাসওয়ার্ড অ্যাটাক, এটাও ট্রাই করতে পারেন। যদি এটা এমন হয় যে কোনো এক্সপ্লয়েট বা সিভি খুঁজে পাচ্ছেন না, বা যতটুকু ইনফরমেশন পেয়েছেন বা পাচ্ছেন উইন্ডোজ 10 এর বিপরীতে সিভি বা এক্সপ্লয়েট নেই, সেক্ষেত্রে যে সার্ভিস গুলো বাইরে থেকে দেখা যাচ্ছে, এখানে কোনো পাসওয়ার্ড ব্যবহার হচ্ছে, সব সার্ভিসে বা সব অ্যাপ্লিকেশনে কিন্তু পাসওয়ার্ড অথেন্টিকেশন ব্যবহার হয় না। হুম, তো দেখুন এগুলোতে পাসওয়ার্ড আক্রমণের কোনো ওয়ে আছে কিনা, বা কোনো স্কোপ করা যায় কিনা। ওকে, এবং বাইরে থেকে আরো আরো রিসার্চ করুন যে অ্যাজ এ অ্যাটাকার পয়েন্ট অফ ভিউ থেকে আপনার ওই ডেডিকেটেড ওই মেশিনের আরো কোনো তথ্য পাওয়া যায় কিনা। কারণ আমি হয়তো আপনাদের ইনফরমেশন গ্যাদারিং এর যে ক্লাস, ওখানে ওটা মেনশন করেছিলাম যে হ্যাকিং এর পুরো যে প্রসেস, মনে করুন 10 দিন হ্যাকিং এর লাগছে, পুরো 100% টাইমের 60 থেকে 70% টাইম আসলে চলে যায় ইনফরমেশন গ্যাদার করতে করতে। এই 6-7 দিন, 10 দিন কাজের 7 দিন খালি চলে যাবে তথ্য খুঁজতে খুঁজতে। কারণ এই যে এই অংশটা যে আমি যে একটা অ্যাটাক করব, আমি তো উইকনেস পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমার কাছে এখনো উইকনেস রিলেটেড পর্যাপ্ত তথ্য নেই। সো ফার্দার আরো আমাকে তথ্য সংগ্রহ করতে হবে, যত ওয়েতে পসিবল, যত ভাবে পসিবল। ঠিক আছে, তথ্য পেতে থাকলে কোনো না কোনো উইকনেস এক্সপ্লয়েট করা সম্ভাবনা বেড়ে যায়। এটা আবার এমনও হতে পারে, যেহেতু হোম পিসি, বাসা বাড়ির কম্পিউটার, এখানে তো
এন্টারপ্রাইজ কম্পিউটার গুলোতে তো অনেক কিছু রান হয়, হ্যাঁ, অনেক সার্ভার সফটওয়্যার অনেক কিছু রান হতে থাকে। কিন্তু বাসাবাড়ি কম্পিউটার গুলোতে কিন্তু সেইভাবে আমরা তেমন কিছু রান করি না, তাই না? মানে ইউটিউবে ভিডিও দেখা বা একটা এক্সেল ফাইল ওপেন করা, এর এর বাইরে তেমন কিছু করা হয় না। সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তেমন রান করা হয় না। তো যার কারণে এখানেও অ্যাটাক সারফেসটা কমে যেতে পারে বা কম হবে। ওকে, এটাও একটা রিজন আছে। তারপরও আমার পরামর্শ হচ্ছে আরেকটু ইনফরমেশন, আরেকটু ইনফরমেশন গ্যাদারিং ট্রাই আউট করে দেখুন যে আর কিছু পাওয়া যায় কিনা। শুধু আইপি দিয়ে, আইপি অ্যাড্রেসটা আমি নিছি, আইপি অ্যাড্রেসটা দিয়ে কানেকশন করতে চাইতেছি কিন্তু পারতেছি না। ওটাই তো বললাম, শুধু অ্যাটাকের ইনিশিয়াল ফেজে তো একটা আইপি অ্যাড্রেস ছাড়া কিছু নেই। আমরাও যখন ল্যাবে প্র্যাকটিস করছিলাম বা করেছি, ইনিশিয়ালি আমার কাছে আইপি অ্যাড্রেস ছাড়া কিছু নেই। এর উপরই এইটার বেসিসে আমাকে ট্রাই আউট করে যেতে হবে যে আর কোনো তথ্য পাই কিনা, এটার থ্রুতে আর কিছু পাওয়া যায় কিনা। ওকে, ট্রাই হ্যাকনিতে যে আরো অন্যান্য রুম গুলো আছে, এগুলো আরো প্র্যাকটিস করতে পারেন, তাহলে কি হবে, এই রুমগুলোতে নতুন নতুন টেকনিক নিয়ে বলা। সাপোজ আমি হয়তো ক্লাসে একটা টেকনিক নিয়ে বলেছি, এখানে একটা রুম সলভ করতে গিয়ে আরেকটা টেকনিক জানলেন। এবার এইটা নিয়ে আপনার ওই টার্গেট উইন্ডোজে যদি আবার অ্যাপ্লাই করেন, তখন দেখা গেল যে হতে পারে নতুন একটা ইনফরমেশন পেলেন। এখন তো বিগিনার বিগিনার লেভেলে হয়তো আপনি সেভাবে আইডিয়া করে উঠতে পারছেন না যে আর কি ট্রাই আউট করতে পারি, আর কি করতে পারি। তো এই অভিজ্ঞতার ঘাটতি পূরণের জন্য ট্রাই হ্যাকনিতে আগে ইনিশিয়ালি প্র্যাকটিস করাটা বেটার, কারণ এখানে যে মেশিন গুলো দেয়া, এটা ভালনারেবল করেই বানানো। ঠিক আছে, মানে এতটুকু কনফিডেন্সের সাথে বলা যায় যে রুমটা দেখছি একে আসলে হ্যাক করা যাবে, এই লকডাউনে কোনো না কোনো একটা ওয়েতে আসলে হ্যাক করা যাবে। সো প্র্যাকটিস আগে এখানে একটু করে এখান থেকে একটা ভালো আইডিয়া হলে দেন আপনি যদি আপনার হোম পিসিতে ট্রাই আউট করেন, তখন কি বলে পসিবিলিটি বা আইডিয়া যে কালেক্ট করতে পারবেন বেশি। ওয়্যার শার্কের ব্যবহারটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে আমরা যদি উম, না, সেকেন্ডটা আগে বলি। মূলত ওয়্যার শার্কের তৈরি করা হয়েছে নেটওয়ার্ক অ্যানালাইসিসের জন্য। আমরা তো নেটওয়ার্ক ট্রাফিক চোখে দেখি না। আমি একটা কারোর সাথে কমিউনিকেশন করছি, কোন একটা ওয়েবসাইট বা কোন একটা অ্যাপ্লিকেশন কারোর সাথে কমিউনিকেশন করছে, আমরা তো জাস্ট অ্যাপ্লিকেশন লেয়ারে দেখি যে একটা ওয়েবসাইট রান হচ্ছে ব্রাউজারে। ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে এগুলো মূলত ওয়্যার শার্ক দিয়ে ধরা যায়, অ্যানালাইসিস করা যায়। ওকে, মাঝখানে আপনার কথা শোনা যাচ্ছিল না। হ্যাঁ, আমার নেটওয়ার্কটা ড্রপ করেছে, আমার এখানে মাত্র নোটিফিকেশন। বাফারিং করতেছে। হ্যাঁ, ওয়্যার শার্কের ওটা নিয়ে বলছিলাম যে এটার ব্যবহার কোথায়। ওয়্যার শার্কটাও ক্লাসে দেখানোর একটা প্ল্যানিং আছে, দেখি আছে কতদূর কি কভার করতে পারি। ওয়্যার শার্কটা মূলত হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিসের টুলস। আমরা নেটওয়ার্কে যেই কমিউনিকেশন গুলো করছি, এই যে আমরা প্রোটোকল পড়েছিলাম নেটওয়ার্ক বেসিক ক্লাসে, যে কোন প্রোটোকল কিভাবে কমিউনিকেট করছে, কথা বলছে, হ্যাঁ, এই কমিউনিকেশন লেভেলের তথ্যগুলো আমরা ওয়্যার শার্ক দিয়ে দেখতে পারি। ওকে, এটা একটা বড় রিজন। সেকেন্ড হচ্ছে ম্যান ইন দা মিডল অ্যাটাক যদি করি, অর্থাৎ ম্যান ইন দা মিডল অ্যাটাকটা মূলত মূলত না, অ্যাকচুয়ালি লোকাল নেটওয়ার্কে করতে হয়, বাইরের ইন্টারনেট থেকে এই ধরনের আক্রমণ করা যায় না। ইন্টারনেটে ইনিশিয়াল প্রবেশ করে
একটা ডিভাইস, আপনি নিজে একটা নেটওয়ার্ক ডিভাইস বা নেটওয়ার্কে কানেক্টেড একটা ডিভাইস হিসেবে রান করে দুই পক্ষকে বোকা বানাচ্ছেন। এটা হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মূল নীতি। তখন আমি যে মানুষের তথ্য দেখছি বা পড়ছি, ওই জায়গাটাতে ওয়ারশার্ক টুলস এর ব্যবহার হয়। ওকে। এইচটিটিপিএস এ থাকলেও কি আপনার ওই যে ইয়ে দেখা যাবে, তথ্য এইচটিটিপিএস পাওয়া যাবে না? থাকলে প্যাকেট ক্যাপচার হবে, আমি দেখতে পাবো যে এইচটিটিপিএস কমিউনিকেশন হয়েছে, কিন্তু ভিতরে কি লেখা, প্যাকেটের অভ্যন্তরে যে ইনফরমেশন গুলো আছে এইটা দেখা যায় না। ওটা এইচটিটিপিএস প্রোটোকলের কারণেই ওটা এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে, ওটা আর ভিজিবল থাকে না। স্যার অ্যাসাইনমেন্টটা হয়তো দিয়েছি কিন্তু সাবমিট অপশনটা খুঁজে পাইতেছি না। না, আমি এখানে 10:30 পর্যন্ত টাইম দিয়েছিলাম তো। জি স্যার, আমি মাত্র জয়েন করি, আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিছি। স্যার আমারটা জমা দিছি দেখেন। ওকে। আরেকটা কে বললেন? তানিম হাসান? ওটা এটা নাকি? জি স্যার। হ্যাঁ, এটা তানিম শেখ যার, জি জি। আপনার নাম তানিম হাসান। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক হচ্ছে না তো আবার? একজনের নাম আরেকজন ব্যবহার করে আমাকে বোকা বানিয়ে দিল। আচ্ছা, আরেকজন নাকি এই দুইজনই লেট সাবমিট করেছেন? আর কেউ আছেন লেটে সাবমিট করেছেন? ভাইয়া 1 মিনিট দাঁড়ান, আমি মানে আমার ম্যাকবুক ছিল না তো ওইটা আবার নিলাম। আপনি মানে দিয়েছেন? এইটা এখন টার্নিং করতে যাচ্ছে কিন্তু মিসিং দেখাচ্ছে এখানে। মিসিং থাকুক, আমার এখানে শো করলেই হচ্ছে। দেখেন তো, শো করছে না। রাফিকুল ইসলাম। এখনো আসেনি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমিও অ্যাসাইনমেন্ট জমা দিতে একটু লেট লেট হয়ে গেছে। ভাইয়া পেজটা রিফ্রেশ করেন, ইনশাল্লাহ চলে আসবে। দাঁড়ান। ভাইয়া মায়াদ্র। এটা রাফিকুল ইসলাম এটা। হ্যাঁ, এটাই এসেছে। হ্যাঁ হ্যাঁ। মাহমুদ রাশিদের নামটা খুঁজছিলাম। মায়াদ্র, জিমেলটা মায়াদ্র দিয়ে সেভ করা। মায়াদ্রটা আমি কই পাই? ও, এটা? হ্যাঁ এটাই। ওকে, এসেছে। হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে। আজকে আমরা একটা রুমে প্র্যাকটিস করি। স্ট্যাটাস থাকুক, মোস্ট পপুলার একটা দেখি। রুট মিটা ট্রাই করি। রুট মিটা কি এক্সপ্লয়েটের উদাহরণ? কাজ কই গেল? ওনার ওয়েবসাইটের ডিজাইন পার্ট আছে। না, এটাতে ওয়েবের কনসেপ্ট দরকার পড়বে। পিওরলি ওয়েবের কনসেপ্ট আমরা যখন ওয়েব মডিউল করব তখন আইডিয়া পাবো। আচ্ছা, এটা ট্রাই আউট করতে পারি আমরা। ওকে, এখানে একটা সিভির ইনফরমেশন দেখা যাচ্ছে। ও, আমি তো উইন্ডোজে আছি।
উম, আমার প্যারট মেশিনটা রান করি, ওখান থেকে এইটার ভিপিএন কানেক্ট করে আমরা আজকে এটাতে প্র্যাকটিস করি। ওকে, প্র্যাকটিস করলে যেটা হবে, আমরা এ পর্যন্ত ক্লাসে যা যা দেখেছি সবকিছু সামারাইজ করে আবার এক জায়গায় একটা ভিউ পাবো, একটা আইডিয়া পাবো। হুম, এখন গরমের সময় তো প্রত্যেকটা ডিভাইস অনেক গরম। হ্যাঁ, বিশেষ করে ল্যাপটপ ডিভাইস যদি সামনে থাকে তাহলে তো কথাই নেই। এই গরমের কারণে আজকে আমার একটা এনভিএম 500 জিপি নষ্ট হলো। একদম নষ্ট হয়ে গেছে। এই আজকে ওয়ারেন্টিতে পাঠিয়ে দিয়েছে, আবার অ্যাক্টিভ একটা নিয়ে আসলাম এনভিএম। আর ভাগ্য হলো আমার মানে ম্যাকে আবার সবগুলো এক্সেস দেওয়া আছে, তো এই জন্য ওখান থেকে মানে ক্লাসগুলো করতে পারতেছি। আমি মাঝে মধ্যে আইস জেল বা বরফ এগুলো ইউজ করি, যদিও ডাইরেক্ট পানি যাওয়ার সম্ভাবনা থাকলে ব্যবহার করি না আশেপাশে বা ডিভাইসে, কারণ এত বেশি হিট হয়ে যায়, কারণ বাইরে তো গরম 38-39 তাপমাত্রা, ডিভাইসটা আরো এক্সেসিভ হিট হয়ে যায়। কিছু সময় আইস জেল জাতীয় দিলে মানে ওই এক্সেসিভ হিটটা অ্যাবজর্ব করে নিতে পারে বরফ বা আইস জেল, একটু ডিভাইসটা স্টেবল হয়, মানে একটু ব্যবহার করা যায় তখন। হ্যাঁ আর গরমের সময় বেশিরভাগ কম্পিউটারই মানে অনেক সমস্যা দেখায়, ভালো হ্যাঁ কম্পিউটার অনেক সমস্যা দেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হিটের জন্য বড় ইস্যু হয়। ভাইয়া, হাইড্রা ইউজ করে কি ফেসবুকের পাসওয়ার্ড ক্র্যাক করা সম্ভব? ফেসবুকে ব্লক দিতে পারে, ফেসবুকে, কারণ ওদের সিকিউরিটি মাঝে মধ্যে আপডেট করে। তো একটু ট্রাই আউট করে দেখুন যে ব্লক দিচ্ছে কিনা। যদি এমন হয়, কারণ ব্রুট ফোর্স অ্যাটাকে মেকানিজমই হচ্ছে আমার কিন্তু পাসওয়ার্ড লিস্ট ধরে আমরা ট্রাই আউট করছি। তো যদি এমন হয় যে 5-7টা ভুল পাসওয়ার্ড দিলাম, এরপর আমাকে আইপি অ্যাড্রেস ধরেই ব্লক করে দিচ্ছে ফেসবুক, তখন তোমার অ্যাটাকটা সাকসেসফুল হবে না। এই জন্য একটু এক্সপেরিমেন্ট করে দেখুন, লাগলে নিজের অ্যাকাউন্টে একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন যে 10টা ভুল পাসওয়ার্ড আর নিজের অ্যাকচুয়াল পাসওয়ার্ড দিয়ে একটা লিস্ট বানিয়ে ট্রাই আউট করে দেখলেন যে আচ্ছা হয় কিনা, বা কোনো লক টক করে দিচ্ছে কিনা। যদি না দেয় সেক্ষেত্রে করা যেতে পারে। আবার কাহিনী ওকে আছে ভাইয়া। কিন্তু, যে 2 ফ্যাক্টর অনেকে ইউজ করে, ওটিপি কোড দেয়, সেক্ষেত্রে ওটিপি তে আটকে যাবে। তবে একটু ফেসবুকের ক্ষেত্রে এটা হবে না, কিন্তু এই ওটিপিও কিন্তু ব্রুট ফোর্স করা যায়, কিছু ওয়েবসাইট আছে। ফেসবুকের ক্ষেত্রেও হবে না, ফেসবুকে এই জায়গাটা স্ট্রং আছে। কিছু ওয়েবসাইট আছে ওটিপিও যদি ব্রুট ফোর্স দেন, ওটিপি তো 4 ডিজিট বা সাধারণত 4 ডিজিটেরই কোড কিন্তু হয় বেশিরভাগ সাইটে। 4 ডিজিটের ওটিপি কোড, এটা ব্রুট ফোর্স দিলে দেখা গেল ভ্যালিড একটা ওটিপি কোড পেয়ে গেলেন, ওটা দিয়ে 2 ফ্যাক্টরও বাইপাস করা যাচ্ছে বা হয়ে গেল। এটাও একটা ওয়ে আছে। হ্যাঁ, পোর্টেবল কুলিং প্যাড, এটা একটা ভালো আইডিয়া দিয়েছেন। ব্ল্যাক ক্যাটের পোর্টেবল কুলিং ফ্যান, ওগুলোও সমস্যা দেখাচ্ছে। এত গরম, কুলিং ফ্যান নিজেই আরো গরম হওয়া শুরু করছে নাকি? স্যার আসসালামু আলাইকুম। স্যার শুনতে বুঝছেন? পাচ্ছেন? হ্যাঁ বল। হ্যাঁ স্যার, ওই আগামী শুক্রবার তো স্যার আমাদের এক্সাম, তাই না স্যার? হ্যাঁ, স্যার একটু আমার প্রবলেম ছিল, সেটা হলো মানে আমার আপন ভাইয়ের বিয়ের ডেটটা আবার ওই শুক্রবারে, এখন স্যার করা যায় কি? উম, আপনি এক কাজ করবেন, যেহেতু শুধু
মানে আপনার একটা বিশেষ একটা রিজন পড়ে গিয়েছে, এটা তো আসলে অ্যাভয়েড করা যায় না, পার্সোনাল একটা বিষয়। শুধু আপনি আলাদা করে জি শুক্রবারে স্যার। হচ্ছে আমার একটু মেসেজ দিয়ে রেখেন, নাহলে আমি আবার ভুলে যাব, মানে অনেক কালে থাকি তো, ভুলে যাব। আমি আপনার আইডিটা আলাদা করে মানে ফাঁকা রাখবো আর কি, ওই মার্চের জায়গাটা আপনি শনিবারে শনিবারে এক্সামটা দিয়েন। ওকে, মানে আমি আর শুক্রবারে ওই আহ, অন্যদের এক্সামটা নিয়ে অফ করে দিব, ওখানে তো টাইম রেস্ট্রিকশন আছে বা টাইম লিমিট থাকবে। আপনি আলাদা করে একা শনিবারে এক্সাম দেন, শুধু আপনার জন্য এই করতে পারি। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমি দেখি স্যার, তারপর চেষ্টা করবো আর কি শুক্রবার দিন, যদি মানে পারে না এটা স্যার আপনাকে ইনফর্ম করবো আর কি পার্সোনাল হ্যাঁ স্যার। হ্যাঁ, আমাকে একটু জানিয়ে রাখবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। মার্কসের জায়গাটা আচ্ছা। ফাঁকা রাখবো। ওকে। ওকে, আমাদের জিপিএন কানেকশন কমপ্লিট। এবার প্রায় একদম মেশিনটা স্টার্ট করে ফেলি। আপনাদের সামনে যদি কালি বা প্যারট থাকে মেশিন, চাইলে আপনারাও এটা স্টার্ট করে প্র্যাকটিস শুরু করতে পারেন, একা একা বিভিন্ন কমান্ড ট্রাই আউট করতে পারেন, এবং সেখানে ট্রাই আউট করতে গিয়ে কোনো ইস্যু যদি হয় বা কোনো কনফিউশন যদি থাকে, সেটাও ক্লাসে শেয়ার করতে পারেন, নো প্রবলেম। মেশিনটা স্টার্ট দিয়ে ফেলি। আমি এই মেশিনটার লিংক আপনাদের জুমের চ্যাটে দিয়ে দিলাম। তো ক্লাসে আমার পাশাপাশি আপনিও যদি প্র্যাকটিস করতে চান করতে পারেন। 40 সেকেন্ড পরই আইপি অ্যাড্রেস চলে আসবে, টার্গেট আইপি অ্যাড্রেস। ওকে, ইনিশিয়ালি আমার কাছে একটা আইপি অ্যাড্রেস আছে, আমি টার্গেট আইপি অ্যাড্রেস পেলাম। জাস্ট একটু কানেক্টিভিটিটা চেক করে দেখছি যে আমার সব ঠিক আছে কিনা। আমার সব ঠিক নেই, ভিপিএন কমিউনিকেশনে কিছু একটা হচ্ছে। ভাইয়া, ট্রাই হ্যাকমির মতন কি আরো কোনো ওয়েবসাইট আছে যেটাতে কিনা আমরা প্র্যাকটিস করতে পারবো? ট্রাই হ্যাকমি তো সমস্যা করতেছে। হ্যাঁ, এরকম অনেক ওয়েবসাইট আছে তো। হ্যাক দ্য বক্স আছে, ডব্লিউসি চ্যালেঞ্জ ওয়েবসাইট আছে, রুট ওয়েবসাইট আছে, পিকো জিম আছে। হ্যাঁ, সিটিএফ সাইট লিখে সার্চ করলে অন্তত 100টা ওয়েবসাইটের নাম আসবে। ওকে ভাইয়া। তবে কিছু ওয়েবসাইটের মানে ইন্টারফেস বা মেকানিজম একটু অন্যরকম। হ্যাক দাবল বা বেশিরভাগ ক্ষেত্রেই এখন ল্যাবগুলোতে কি করে, ট্রাই হ্যাকমের মতো এরকম ভিপিএন ফাইল দেয়, ভিপিএন দিয়ে ওদের ল্যাবে কানেক্ট হওয়া লাগে। হুম। আর কিছু আছে লাইভ, যেমন পিকোজিন, যেটা ওটা হচ্ছে লাইভ
লাইভেই সাইট আছে, কোনো ভিপিএন টিপিএন কানেকশন দরকার নেই, সিম্পল টার্গেট দিবে, ওটাতে গিয়ে ট্রাই আউট করতে হবে। যেহেতু ভিপিএন ইস্যু ছিল, আমি ফার্দার ডাউনলোড করে আবার ট্রাই করি। কালিতে মনে হয় ভিপিএন এর এত ইস্যু হয় না, প্যারোটে যেরকম হয়। আমি দেখেছি উল্টোটা। আমি টেস্ট করেছি যে কালিতেই আসলে ভিপিএন, বিশেষ করে ট্রাই হ্যাক নিয়ে ভিপিএন কানেকশন ইস্যু করে, প্যারোটে করে না। আমার ভিপিএন ফাইলে একটা ডাউনলোড দেওয়া আছে, ওইটা বারবার দিয়ে এটা তো বারবার নিয়ে দেখতেছি। দুইটাই সেট আপ রাখবেন, খুব বেশি স্টোরেজ তো নিচ্ছে না। প্যারোট কালি দুইটা, আমি নর্মালি এটাই করি, প্যারোট কালি দুইটাই সেট আপ রাখি। আমার এই মেশিনটাতে নেই, আরেকটাতে আছে। দুইটা সেট আপ রাখলে মানে এক্সপেরিমেন্টের উপর রাখার জায়গা আছে, এটা কাজ করছে না ওটাতে করে কিনা। আমার একটা পিসিতে ছিল, এটা ম্যাকবুক, তো এটাতে ও, শুধু একটাই দেওয়া আছে। ওকে, আমাদের 0% প্যাকেট লস, তো আমরা এটা নিশ্চিত যে আমাদের এইখানে কানেক্টিভিটি কোনো ইস্যু নেই, আমরা টার্গেটের সাথে খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারছি বা কমিউনিকেট করতে পারছি। ইনিশিয়ালি আমাদের উদ্দেশ্য কি, এই যে আইপি অ্যাড্রেস পেয়েছি, সিম্পল আমাদের কাছে আইপি অ্যাড্রেসই আছে, আমরা এর বাইরে আর কিছুই জানি না। এই যে আইপি অ্যাড্রেসে কি কি হ্যাক করব বা কি রান হচ্ছে, আমাদের কাছে টোটাল কোনো আইডিয়া নেই। আচ্ছা, আমি কাকে জিজ্ঞাসা করি? ইমন খন্দকার আছেন ক্লাসে? ইমন খন্দকার, মাইক্রোফোন ইস্যু থাকলে চ্যাটেও রিপ্লাই দিতে পারেন, নো টেনশন। একটু দ্রুত রেসপন্স করবেন ইমন খন্দকার, ক্লাসে দেখা যাচ্ছে, বাট নো রিপ্লাই। আচ্ছা, হোয়াট এভার। আবু বকর, অর্ডার আইডি 609, লাস্ট 3 ডিজিট, আছেন ক্লাসে? নাই, নো রেসপন্স। এরকম হলে কি চলে লাইভ ক্লাসে? যাই হোক, এআরএস সাহেব আছেন ক্লাসে? জি ভাইয়া। আচ্ছা, আমি মানে একটা জিনিস ছোট একটু ভেরিফাই করার জন্য কোয়েশ্চেন করা। আমি নেটওয়ার্ক স্ক্যানিং এর জন্য কি কি টুলস দেখিয়েছিলাম ক্লাসে? ভাইয়া এনম্যাপ। ওকে, ম্যাসেজ স্ক্যানটা কি দেখিয়েছিলাম? না ভাইয়া, ওটা দেখাননি। আচ্ছা, ওটা নিয়ে একটু তাহলে বলি। ম্যাসেজ স্ক্যান টুলসটা খুব দেখাইছিলেন তো নিচে। খুব ফাস্ট কাজ করতে পারে। আহ,
যখন আমরা এনম্যাপ দিয়ে স্ক্যান করছিলাম, আমি বলেছিলাম যে ওর খুব লোড টোড দিয়ে ফেলে, হেভি প্রেসার দিয়ে ফেলে, এটা একটা ইস্যু আছে। কিন্তু অল পোর্ট স্ক্যান যদি করতে চাই, মানে 65,532টা পোর্ট স্ক্যান যদি করতে চাই, দ্রুত তার একটা বিষয় আছে, এনম্যাপ দিয়ে করতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে। আর যদি টার্গেট একটু দূরের হয়, মনে করুন বাংলাদেশে বসে ইন্ডিয়ার একটা সার্ভার স্ক্যান করবেন, তাহলে তো দেখা যাবে 1 সপ্তাহ লেগে যেতে পারে অল পোর্ট স্ক্যান করতে। তো ওই জায়গাটাতে ম্যাশ স্ক্যানটা কাজে দেয়। হুম, আমরা যেহেতু ওকে, মাইক্রোফোন ইস্যু, আচ্ছা একটু যদি কখনো কল করি একটু দ্রুত, মানে মাইক্রোফোন ইস্যু হলেও চ্যাটে একটু দ্রুত রেসপন্স করেন, না হলে আসলে মানে আমি তো চোখে দেখছি না আপনাদের কাউকে, আদৌ ক্লাসে আছেন না ঘুমিয়ে গিয়েছে, আমি কিভাবে বুঝবো বলুন? তো এখানে জাস্ট আপনাদের কথা শুনে আমাকে বুঝতে হয়। ওকে, একটু দ্রুত রেসপন্স করবেন। আচ্ছা, মেসেজ স্ক্যান দিয়ে আমরা একটা স্ক্যান দিয়ে ফেলি, অল পোর্ট স্ক্যান। এখানেও এনম্যাপের মতো আমি রেঞ্জ বলে দিতে পারি, 1 থেকে 65,535টা পোর্টে স্ক্যান করব। এরপর কোন আইপি তে স্ক্যান করব, আমাদের এইটা হচ্ছে ভাইয়া এটা কি বিলীন ভাবে থাকে নাকি? হ্যাঁ, মেসেজ স্ক্যান কালি প্যারোট দুইটাতেই বিল্ট ইন ভাবে থাকে। তারপরও সামনে যদি মেশিন থাকে, যদি প্যারোট রানিং থাকে, একবার ট্রাই আউট করে দেখলে বেটার। যে যদি বিল্ট ইন না থাকে, অবশ্য না থাকলেও প্রবলেম নেই, সুডো এপিটি ইনস্টল মেসেজ স্ক্যান দিলেই সেট আপ হয়ে যাবে। ওকে, এখানে আরেকটা বিষয় স্পেসিফাই করে দেওয়া লাগে, সেটা হচ্ছে রেট। এই রেট নিয়ে আবার কথা আছে। আমি যেটা দেখেছি নর্মালি রেট 1,500 এরকম দিলে খুব দ্রুত স্ক্যান হয়। হ্যাঁ, পুরো 65,000 পোর্ট স্ক্যান করতে 2 মিনিটে স্ক্যান করে ফেলে। তবে কিছু ডিভাইসে বা আমার নিজের কাজের ক্ষেত্রে এরকম ফেস করেছি, রেটটা দ্রুত দিলে আউটপুট আসে না। স্ক্যান হচ্ছে ঠিক আছে, কিন্তু আউটপুট আসছে না। আউটপুট না আসলে তো প্রবলেম। সেক্ষেত্রে রেট কমিয়ে ট্রাই করতে পারেন। 100 বা আমি যেটা দেখেছি 100 বা 200 রেট দিয়ে স্ক্যান দিলে কাজ করে, একটু সময় বেশি নেই কিন্তু কাজ করে। ও আচ্ছা, আমার এখানে ভাইয়া রেটটা কি জন্য দেওয়া ভাইয়া? ওই কত দ্রুত স্ক্যান হবে, কি পরিমাণ প্যাকেট পাঠাবে, এটা আমরা হচ্ছে যে ডিফাইন করে দিচ্ছি। যদি 1,000 দিই তাহলে প্যাকেট বেশি বেশি পাঠাবে, দ্রুত স্ক্যান শেষ করবে। কিন্তু তখন হচ্ছে ওই আউটপুটটার ক্ষেত্রে ইস্যু হয়, আমি দেখেছি। ওকে, এমনি ভাইয়া যে টার্গেট তার কি কোনো ক্ষতি হবে যদি মানে প্যাকেট বেশি দিই আমরা? হ্যাঁ, প্যাকেট বেশি দিলে ওই টার্গেটেরও ক্ষতি হতে পারে। যদি তার দেখা যাচ্ছে সরাসরি টার্গেটের ক্ষতি হচ্ছে না, ওর মাঝখানে যে রাউটার আছে সে ওপাশ দিয়ে উড়ে গেল, ঠিক আছে, একটা ছোট্টখাটো গ্রেনেড হামলার মতো হারিয়ে গেল সে, মানে এত প্যাকেট লোড হয়তো সে নিতে পারে। কিন্তু এন্টারপ্রাইজ গুলোর ক্ষেত্রে এমন হওয়ার পসিবিলিটি কম, কারণ এখানে মানে ভারী ভারী, মানে অনেক ক্যাপাসিটি নিতে পারে এরকম রাউটার বা সার্ভার কম্পিউটার, ক্যাপাসিটি অনেক থাকে। সেক্ষেত্রে নষ্ট হওয়ার পসিবিলিটি তুলনামূলক কম, তারপরেও ডিটেকশনের অ্যাভয়েড চান্স করা বাড়ে, বেটার। হ্যাঁ, ডিটেকশনের চান্স বাড়ে না, আইডিএস এর ডিটেকশনের চান্স হ্যাঁ, বেশি ইয়ে দিলে। হ্যাঁ, হ্যাঁ, এটাও আরেকটা ভালো পয়েন্ট বলেছেন, যে বেশি প্যাকেট দিলে আইডিএস বা ফায়ারওয়ালও যদি থাকে ওরাও ধরে ফেলে, কারণ কেন একটা মানুষ প্রতি সেকেন্ডে 10,000 করে প্যাকেট পাঠাবে, নর্মালি তো এরকম হয় না। তো এটাও একটা অ্যালার্ট করে দিতে পারে। একটা স্ক্যান দিয়ে ফেলে আমাদের, তো স্ক্যান বোর্ড ওপেন পেলে অনেক সময় করে নিন। দেখুন এখানে সময় লেগে যাচ্ছে বেশি, 10 মিনিট। এই যে রেট 100 দেয়, প্রায় 10 মিনিট সময় চাচ্ছে। কিন্তু বাস্তবে এই ম্যাস স্ক্যান টুলস এত শক্তিশালী, যদি খুব শক্তিশালী একটা কম্পিউটার আর
বেশ ব্যান্ডউইথ দেওয়া যায়, ভালো অ্যামাউন্টের ব্যান্ডউইথ ইন্টারনেট কানেকশন দেওয়া যায়। পুরো পৃথিবীর ইন্টারনেটে ওরা 6 মিনিটে স্ক্যান করে দিতে পারে। মানে মেসেজ স্ক্যান নিয়ে এক্সপেরিমেন্ট করেছিল যারা, এটা বিল্ডার এক্সপেরিমেন্ট করেছিল পুরো পৃথিবী, মানে শুধু বিশাল। হ্যাঁ, এই জায়গায় 1 Gbps না কত জানি ব্যান্ডউইথের একটা কথা বলেছিল ওদের। গিটহাব পেজেও এটা নিয়ে লেখা আছে, পড়তে পারে। এতই ক্যাপাসিটি বেশি, পুরো দুনিয়া ধরে স্ক্যান করে ফেলতে পারে। কিন্তু এখানে আমাদের ছোটখাটো কম্পিউটার, তার ক্যাপাসিটি আরো ছোট। 10 মিনিট সময় চেয়ে বসে আছে, ও আর হতে স্ক্যান তো থাকুক। দিলাম, কিছুই পাইলাম না। স্ক্যান কত দিলাম দিয়েছে? হ্যাঁ, এটাও 1024 দিছি স্যার। আচ্ছা। হ্যাঁ, স্ক্যান এক এটা পোর্ট দিছি 1 থেকে 1024। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে একটু বলি। এটাও আমি ফেস করেছি। এক সময় আমার কম্পিউটার এমন হতো যে রেট কম দিয়েছি, মানে একদমই অল্প রেট দিয়েছি, তার মানে বেশি রেট দিলে অসুবিধা, তো আমি অল্প রেট দেই, তারপরও মানে স্ক্যান শেষ হয়েছে, কোনো আউটপুট নেই। এবং এটা নিয়েও আমি অনলাইনে বিভিন্ন ফোরামে গ্রুপেও জিজ্ঞাসা করেছি, তো ভাই আসলে এটা কেন হয় এরকম, কেউ কোনো ভালো কোনো এক্সপ্লেনেশন বা কিছু দিতে পারেনি। ওকে, এখন আপনার ক্ষেত্রে একটু প্যাকেট কমিয়ে দেখুন রেজাল্ট আসে কিনা। যদি একান্তই না আসে, সেক্ষেত্রে আমাদের সেই ব্ল্যাক কেস, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি কি হচ্ছে। আচ্ছা, এই আমরা স্পেসিফাই করে দিচ্ছি, যদি স্পেসিফাই করে না দিই তাহলে মানে 1064,535 নেবে। বুঝি। মানে বলছি যে ওটা আমরা দিয়েছি যেন 1 থেকে 65,535টা স্ক্যান নেবে। তো এখানে যে আমরা মানে স্পেসিফাই করে না দেই তাহলে ম্যাচ স্ক্যানে মানে এন ম্যাপে নর্মালি স্পেসিফাই না করলে প্রথম 1024 1000 ফটো স্ক্যান করে। ম্যাচ স্ক্যানে ডিফল্ট ভাবে করে কি না, এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। Okay, আর এখানে কি ওই যে বারকোড মোড একটা, ওটা ইউজ করা যাবে নাকি? ভার্বস মোড। ওই যে বি ইউজ করি আমরা। করা যাবে। সামনে পিসি থাকলে এগুলো কয়েকটা ট্রাই আউট করে ফেলুন। ওকে স্যার। আর আমার ক্ষেত্রে যেটা হয়, অনেক টুলস বা অনেক ধরনের কাজ করা লাগে, তো সবগুলো আসলে মনে রাখা যায় না। আমিও তো মানুষ, কম্পিউটারের মতো তো আর আমার মাথায় এসএসডি ড্রাইভ নেই। যার কারণে যেমন এই যে এই কমান্ড, এটাও আমার অনেকটা ভুলে গিয়েছিলাম, হেল্প মেনু থেকে দেখে নেওয়া লাগলো। ওকে, হেল্প মেনুটা থাকাতে একদিক দিয়ে অনেক সুবিধা, রিয়েল লাইফে কাজ করতে গেলে হঠাৎ মনে পড়ছে না বা একটু কনফিউজড হয়েছি, একবার কমাটা দেখে নিই। হুম, এটা আমরা করতে পারি। মেসেজ স্ক্যান সময় নিচ্ছে বেশি। আমরা এনম্যাপে ডিফল্ট ভাবে সার্ভিস ভার্সনের একটা স্ক্যান দিয়ে ফেলি। আচ্ছা, আরেকটু একটু বলে নিই, এই টুলস গুলো অনেক ব্যান্ডউইথ ব্যবহার করে আমার। তো জুমে ক্লাস নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যে এমন হয়, মাল্টিপল টুলস বা একটু বেশি থ্রেড দিয়ে রান করলে আমি নিজেই ক্লাস থেকে ডিসকানেক্ট হয়ে যাই। হ্যাঁ, বা আমার কথা অনেকে শুনতে পারে না, নেট স্লো করতে থাকে। সো ডিসকানেক্ট হয়ে গেলে বুঝে নিবেন আমি আছি ক্লাসে অ্যাকচুয়ালি। ম্যাক্সখানে ওখানে কি টিসিবি প্যাকেট সেন্ড করে না ইউটিবি প্যাকেট? এটা এই আপনার এর ম্যাপে তো আলাদা আলাদা ওইভাবে স্ক্যান করা যায়। মেসেজকে মেইনলি ইউডিপি প্যাকেট সেন্ড করে, কিন্তু এখানে ও হচ্ছে সিন স্টিল স্ক্যান করছে, টিসিপির সিন ফ্ল্যাগ পাঠিয়ে স্ক্যান করছে। মেসেজ স্ক্যানে অপশন কম, এনম্যাপে যেরকম আমরা মানে একদম প্যাকেটের নাড়ি নক্ষত্র পর্যন্ত কনফিগার করে দিতে পারি, মেসেজ স্ক্যানে আবার ওভাবে করা যায় না। এনম্যাপের অপশন
ওখানেও ব্যবহার করা যায় কিছু, কিন্তু সরাসরি এনম্যাপের যে সুবিধা এটা এরকম করতে পারি না। আচ্ছা, মেসেজ এখানেও কি স্পেসিফাই করে দেওয়া যায় যে ইউটিউব ইউডিপি স্ক্যান হবে না টিসিপি স্ক্যান হবে? মেসেজ কেন? হ্যাঁ। সম্ভবত না। ওর হেল্প মেনু বা চিট শিটটা দেখতে পারেন মেসেজ স্ক্যানের। ওকে। আচ্ছা, তো আমরা স্ক্যান করে 3টা সার্ভিস ভার্সনের তথ্য পেলাম: ভিএস এফটিপিডি, ওপেন এসএসএইচ, অ্যাপাচি। এটা যেহেতু এফটিপি আছে, আমরা এফটিপি রিলেটেড কিছু স্ক্রিপ্ট রান করতে পারি, মেটাস্প্লয়েট মডিউল রান করতে পারি। এসএসএইচ যেহেতু আছে, এখানে এসএসএইচ অডিট টুলসটাকে আমরা রান করে দিতে পারি। কিন্তু মনে আছে এসএসএইচ অডিট টুলসটার কথা? এসএসএইচ অডিট, টার্গেট আইপি অ্যাড্রেস, ইনমেপ থেকে মেসেজ স্ক্যান। হ্যাঁ, এআরএস বলেছেন। মেসেজ স্ক্যান অ্যাকচুয়ালি ওই আমার 65,000 পোর্ট যদি স্ক্যান করতে দেয়, এনম্যাপ আসলে অনেক সময় নিয়ে ফেলে ইনিশিয়ালি একটা ওভারভিউ পাওয়ার জন্য, যে আচ্ছা এরকম এরকম পোর্ট ওপেন থাকতে পারে। তো সেই জন্য মেসেজ স্ক্যান একটা স্ক্যান আমরা দিতে পারি। তো সবসময় যে এইভাবেই করতে হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, এফটিপিতে অ্যানোনিমাস লগ ইন, এসএসএইচ এর ক্ষেত্রে এরকম। আচ্ছা, আমার ভিপিএন কানেকশন কি চলে গেল? অ্যাক্সেস পেজের কি অবস্থা? ওকে, আমি ভিপিএন তো এর কানেকশন আছে, নো প্রবলেম। মেবি এই যে মেসেজ স্ক্যানের স্ক্যানটা চলছে না, এর জন্য হয়তো এখানে কানেক্টিভিটির ইস্যুটা তৈরি হচ্ছে। আমরা 1-2 মিনিট ওয়েট করে দেখি মেসেজ স্ক্যান কোনো রেজাল্ট দেখায় কিনা। নাহলে দেখা গেল যদি ভাগ্য খারাপ হয়, মেসেজ স্ক্যান গুলো ঠিকই কিন্তু কোনো পোর্টের তথ্য দেখালো না, তখন আসলে 1 মিনিটের অপেক্ষা করাটাই বৃথা। আর রিমাইনিং হয়ে গেল কেন মেসেজ স্ক্যানে, স্ক্যান দেওয়ার পরে? যে অল পোর্ট স্ক্যান করছে, ও যে প্যাকেট গুলো পাঠিয়েছে, হ্যাঁ, সবগুলো প্যাকেট কিন্তু ওর কাছে এখনো আসেনি। এজন্য ও হচ্ছে এস্টিমেশন করছে যে আমি এতগুলো প্যাকেট পাঠিয়েছি, মনে করে 1,000 প্যাকেট পাঠিয়েছি, 1,000 রিপ্লাই এখনো আসেনি। 700 বা 800 রিপ্লাই এসেছে, 200 রিপ্লাই এখনো বাকি। ওর জন্য অপেক্ষা করছে, বা ওই টাইমটা ক্যালকুলেট করে বলছে যে আচ্ছা আমার সিদ্ধান্ত দিতে সময় লাগবে আরো 1 মিনিট 1.5 মিনিট। রিমেইনিং ফাউন্ড জিরো। হ্যাঁ, ফার্ম জিরোতে আমার কোনো ওপেন পোর্ট বা কিছু তো পাইনি সে এখন, যেন ফার্ম জিরো। রিমেইনিং হচ্ছে টাইম টাইম বোঝাচ্ছে যে কত মিনিট, আরো 1.5 মিনিট লাগবে ওর স্ক্যান শেষ হচ্ছে। আমাদের এসএসএস অডিট এখানে হচ্ছে না। আপনারা যারা ক্লাসে আছেন তারা ছোট করে যে কাজটা করবেন, এইখানে যে ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি এই রিলেটেড একটা সিভি সার্চ করে ফেলুন। আপনারাও টাস্ক করুন। এই যে 3টা ইনফরমেশন, এখানে কারো কোনো সিভিই আছে কিনা একটু খেয়াল করবেন। নয়েজ আসছে। কেউ মনে হয় আনমিউট করেনি। এনএফ 1 মিনিটে স্ক্যান করেছে সে, আমাদের প্রথম বা কমন কিছু পোর্টে স্ক্যান করেছে, যার জন্য ফার্স্ট। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে
এনম্যাপ ফার্স্ট করতে পারে, আবার ক্ষেত্র বিশেষে ম্যাস স্ক্যান ফার্স্ট রিপ্লাই দিতে পারে। পুরো 65,000 পোর্ট স্ক্যান দেন, পাশাপাশি রেখে ম্যাস স্ক্যান আর এনম্যাপ দিয়ে দেখবেন ম্যাস স্ক্যান আরো দ্রুত করতে পারছেন। ওকে, আমার এনম্যাপের যে স্ক্যান এটাও অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমার টার্গেট কত দূরে অবস্থান করছে, কত নেটওয়ার্কের দূরে অবস্থান করছে। মনে করুন ইউরোপের কান্ট্রিতে কোন একটা সার্ভার রয়েছে, সেটাকে আমি স্ক্যান দিচ্ছি। হ্যাঁ, তো ওই সিনারিওতে দেখা গেল যে ম্যাস স্ক্যানটা ফার্স্ট রিপ্লাই দিচ্ছে, এনম্যাপ স্লো রিপ্লাই দিচ্ছে, ভাইস ভার্সাও হতে পারে। ওকে, আমাদের ক্ষেত্রে সেম ঘটনা ঘটেছে। ম্যাস স্ক্যান অ্যাকচুয়ালি স্ক্যান করেছে ঠিকই, কিন্তু ও ঠিক মতো রিপ্লাই পায়নি, এর জন্য কোনো আউটপুট দেখাতে পারছে না। বলছে যে না, স্ক্যান করলাম ঠিকই কিন্তু আউটপুট, অর্থাৎ ম্যাস স্ক্যান টুলসটা এখানে যথেষ্ট। হ্যাঁ, এনম্যাপ বাই ডিফল্ট আসলে কমন পোর্ট গুলো স্ক্যান করে। যদি আমরা স্পেসিফাই করে দিই যে -p দিয়ে যে এত থেকে এত আইপি অ্যাড্রেস, সরি এত থেকে এত পোর্ট নাম্বার বা এই পোর্ট নাম্বার স্ক্যান করতে হবে, তখন সে ওগুলো স্ক্যান করে ফেলে। মাইক্রোফোন সরে গিয়েছিল, এখন কথা শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আপনাদের একটা টাস্ক দিয়েছি, কিন্তু এই যে এতটুকু ইনফরমেশন এর উপরে বেস করে কোনো সিভিই খুঁজে পান কিনা এটা সার্চ করে ফেলুন। এখানে 3টা ইনফরমেশন আছে, অর্থাৎ 3টা সিভি আপনাকে এখানে খুঁজতে হবে। হুম, 3টা ইনফরমেশন উপর বেসিস করে। ভাই এটা কি অ্যাসাইনমেন্ট আকারে জমা দেওয়া লাগবে নাকি? না না, এখন এখন ও সামনে আচ্ছা আচ্ছা। আছে না, ওটা একটা সার্চ করে ফেলো। আমার যতদূর মনে আছে বা এখানে কি ব্রাউজারে সার্চ করব নাকি টার্মিনালে? ব্রাউজার, সিভি তো টার্মিনাল দিয়ে আপনি খুঁজে স্যার পাবেন। ওই যে ইএসএফটিপি এটার দিয়ে একটা ভার্নাবিলিটি আছে। হ্যাঁ হ্যাঁ, বাকিটা সার্চ ইএসএফটিপি করে ফেলুন। 2.3.4 ডাউনলোড বিটুইন 2011-06 30, না না, মানে হচ্ছে একটা নাম্বার এই দেওয়া আছে, কন্টেন্টস ব্যাকডোর উইথ ওপেন শেল অন কোর্স নাম্বার 6200 টিসিপি। না, আপনি 2.4.3 এর কথা বলছেন। আমার ভার্সন এইখানে চলছে 3.0.3, এই ভার্সনে নেই তাহলে। না, এই সিভিটা না, বা এটা দিয়ে আসলে কানেকশন করা যাবে না। এই যে আমাদের সহপাঠী অ্যানোনিমাস যে সিভিটা দিয়েছে, এই সিভিটা যদি আপনারা ক্লিক করেন দেখবেন এটা বলছে was denial of service attack due to limited number of connections allowed, অর্থাৎ ডস অ্যাটাক করা যাবে। ডস অ্যাটাক দিয়ে কিন্তু সিস্টেমের অ্যাক্সেস পাওয়া যায় না। ওকে, আরেকটু ট্রাই করুন, আপনারা আরেকটু ট্রাই করুন। 8218, এই সিভিটা আমরা সার্চ করে দেখি এই সিভিটা কি বলছে। আমাদের কাজের মেইন প্রসেসটা কিন্তু এখানেই।
ওকে, এই রুমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কিছু ক্ষেত্রে আরো কমপ্লেক্স প্রসিডিউর অবলম্বন করা লাগে, কিন্তু আমরা এখানে ইনফরমেশন অলরেডি পেয়ে গেছি সার্ভিস ভার্সন রিলেটেড। আমরা এই রিলেটেড সিভি বা এক্সপ্লয়েট যদি এখন পাই, সেটার বেসিসে আমরা আক্রমণ কিন্তু করতে পারবো। সো এটা ইম্পর্টেন্ট একটা part। এটা টিপি লিংকের সার্ভারে, টিপি লিংকের ডিভাইসে কাজ করবে। এই সিভিটা রিলিভেন্ট কি না, এই সিভিটা রিলিভেন্ট না, আমাদের যে এখানকার ইনফরমেশন তার সাথে পুরোপুরি যায় না সিভিটা। বাম পাশে একটা কেটে দিয়ে আমাদের মেসেজ কেন কাজ করলো না, আমাদের সাথে কষ্ট দিল। গরমের রাতে আমরা তাকে রান করলাম, সে আমাদের কোনো আউটপুট দেখালো না, দুঃখজনক। আর কেউ আর কিছু সার্চ করেছে না, আর কোনো সিভি বা এই রিলেটেড সিভি পেলেই ওটার খেয়াল করবেন যে আচ্ছা এই সিভিটা অ্যাকচুয়ালি কিসের সিভি, কি অ্যাটাক করবে। যেমন লাস্ট যেটা দিয়েছেন 2017 একটু মানে নাকি উপরটা 2021-এরটা দেখলাম না, ডস অ্যাটাক করছে। ডস অ্যাটাক কিন্তু আমরা সিস্টেম অ্যাক্সেস পাবো না, সো এটা আমরা বিবেচনায় রেখে কাজ নেই। বাকিরা সার্চ করছেন নাকি আছেন ক্লাসে? সার্চ করতেছি। এই সার্চ করুন, এখানেই আমাদের দুর্বলতার বিষয়টা আটকে আছে। ওকে, আবারও বলি, এই যে এতটুকু ইনফরমেশন পেলাম, এইটুক ইনফরমেশনের বিপরীতে কোনো সিভিই বা কোনো এক্সপ্লয়েট আমরা খুঁজে পাই কিনা, এই তিনটা ইনফরমেশনের বিপরীতে, যেটা আমরা ইউটিলাইজ করে আমাদের টার্গেটকে হ্যাক করতে পারি, এটা হচ্ছে আপনাদের খুঁজতে দিয়েছি। এটা তো সিস্টেম হ্যাকিং এর তাই না, ওয়েব হ্যাকিং না তো? হুম হুম হুম। আমি এই রুমটা অনেক আগে সলভ করেছিলাম, পুরোপুরি মনে নেই কিভাবে এটা সলভ করেছিলাম, কিন্তু সলভ করেছিলাম এটা খেয়াল আছে কিছু দূর। আচ্ছা, আমি এখানে দেখাই, এখানে এই সিভিটা এক্সিস্ট করে, সিভি 2019-053, এবং হোয়াট কাইন্ড অফ ভালনারেবিলিটি ইজ দ্য অ্যাপ্লিকেশন। এই সিভিটার ডিটেইলস এ যদি আপনি যান, ডিটেইলস যদি সার্চ করেন, দেখবেন এসকিউএলআই রান হচ্ছে, এসকিউএল ইনজেকশন। ওকে, আমরা যদি এখানে কোনো এক্সপ্লয়েট, রেডিমেড এক্সপ্লয়েট পাই, আমার এক্সাক্ট মনে পড়ছে না এই রুলটা কিভাবে সলভ করেছিলাম, হতে পারে কোনো এক্সপ্লয়েট বা সিভির ম্যানুয়ালি ট্রাই আউট করে থাকতে পারি। যাই হোক, এখান থেকে এসএসএইচ এর ক্রেডেনশিয়াল পেয়েছিলাম, উইকনেসের থ্রুতে এসএসএইচ এর পাসওয়ার্ড পেয়েছিলাম, সেটা দিয়ে লগ ইন করলে আমরা হচ্ছে গিয়ে অ্যাক্সেসটা পাই, সার্ভারে ইনিশিয়াল অ্যাক্সেসটা পাই। এটা ফার্স্টে এই যে তথ্য পেলাম, এর বিপরীতে কোনো সিভি বা এক্সপ্লয়েট আছে কিনা, পেলে সেইটা ব্যবহার করে সিস্টেমের অ্যাক্সেস হয়। ওকে, টিল নাও শুধু শাহজালাল, জয়া আর অ্যানোনিমাস সাহেব দুইজনই কিছু ট্রাই করতে পেরেছেন। হোয়াট এভার, এর পরের অংশটা ইজি হওয়ার কথা। এক্সপ্লয়েট পেলে, এক্সপ্লয়েট রান করলে ক্রেডেনশিয়াল পাচ্ছি, ইউজার নেম পাসওয়ার্ড, সেটাতে লগ ইন করবো, লগ ইন করলে আমরা ইউজার ফ্ল্যাগটা পেয়ে যাবো।
আমি ফ্ল্যাগটা এখানে সাবমিট করিনি। একদিকে ভালোই হয়েছে, আপনারা ফ্ল্যাগের সলিউশনটা দেখতে পেলেন না, কিন্তু কিছু দূর সলিউশন দেখতে পেলেন, যা সেটা সলভ করবো কি করে। ওকে, আচ্ছা পুরোটা তো শেষ করা গেল না। আপনারা বাসায় প্র্যাকটিস হিসেবে আজকে রাতে বা এক্সামের প্রস্তুতি হিসেবে এই রুলটাও সলভ করে ফেলুন বাসায়, ঠিক আছে? দেখুন এক্সপ্লয়েট পান কিনা, এতটুকু তথ্য তো দেখিয়ে দিলাম, এই সিভি নাম্বার। এটার বিপরীতে কোনো এক্সপ্লয়েট আছে কিনা, বা এই সিভিটাকে কিভাবে এক্সপ্লয়েট করা যায়, করে এই টার্গেটে অ্যাক্সেস নিব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল টাস্ক। আজকে অ্যাসাইনমেন্ট দিব না, যেহেতু অলরেডি এক্সামের অ্যানাউন্সমেন্ট দিয়েছি। এক্সামের প্রস্তুতি নিতে থাকুন। এক্সামে এরকম মেশিন দেওয়ার সম্ভাবনা আপাতত প্রবল, ঠিক আছে? একটা এরকম ভালনারেবল মেশিন দিয়ে সেটাকেও হ্যাক করতে বলবো। ওকে, সেক্ষেত্রে আমাদের প্রসিডিউর কি হচ্ছে, তথ্য খুঁজে বের করা, সেই যে তথ্য পেলাম, এই যে ইনফরমেশন পেলাম, এর বিপরীতে কোনো উইকনেস খুঁজে পাই কিনা, বা কোনো উইকনেসের ইনফরমেশন পাই কিনা, সিভি অথবা এক্সপ্লয়েট পাই কিনা। যদি পাই, তার বেসিসে বা সেই এক্সপ্লয়েট ব্যবহার করে আমরা টার্গেটকে আক্রমণ করব। ওকে, এটা হচ্ছে আমাদের কাজের প্রসিডিওর বা মেকানিজম। ওকে, আর যারা, হ্যাঁ, বিএসএফটিবিডি 3.0.3 ট্রাই আউট করে দেখুন কিছু পান কিনা। আমরা তাহলে স্যার এই সিটিএফ এটার মিনিংটা কি? ক্যাপচার দ্য ফ্ল্যাগ কি হবে, যে এখানে দেখুন ইউজার ফ্ল্যাগের কথা হচ্ছে। আমরা যখন ফার্স্টে লগ ইন করবো, এই ডিভাইসটা হ্যাক করে দিতে, ব্যবহার করে যখন ডিভাইসে প্রবেশ করব, তখন একটা ফাইল user.txt নামের একটা ফাইল থাকে, সেই ফাইলটা পড়তে পারি। ওটা হচ্ছে এখানে, কারণ আপনি যেটা হ্যাক করেছেন তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে তার ডিভাইসে থাকা একটা ফাইল আপনি পড়তে পারছেন ওপেন করে, সেটা হচ্ছে এখানে সাবমিট করতে হয়। এই জন্য এটার নাম হচ্ছে ক্যাপচার দ্য ফ্ল্যাগ। একটা ফ্ল্যাগ বা একটা ফাইল লুকিয়ে রাখা হয়, আমি ওই পর্যন্ত পৌঁছাতে পেরেছি, অ্যাক্সেস করতে পেরেছি, এটা হচ্ছে তার প্রমাণ। ওকে, স্যার শুরুর দিকে আমি হচ্ছে যে ভিপিএনটা রান করলাম, রান করার পর যে ম্যাচ ক্যান স্টার্ট দিলাম, তখন মানে হচ্ছে ভিপিএন কানেকশন ঠিক ছিল, কিন্তু এখন হচ্ছে কানেকশন হচ্ছে না, মানে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে গেছি। এখন বারবার হচ্ছে ডাউনলোড দিয়ে হচ্ছে বারবার ভিপিএন কানেকশন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ভিপিএন কানেকশন নিচ্ছে না, মানে 0% মানে 100% প্যাকেট লস দেখাচ্ছে। এরকম পরিস্থিতি কিভাবে কি করবো? পরিস্থিতি কিছুটা ডিফিকাল্ট, কারণ আসলে বুঝে ওঠা মুশকিল প্রবলেমটা কোন ইন্ডে মানে অ্যাকচুয়ালি ফার্স্ট হচ্ছে। ফার্স্টে রান হয়েছে, হওয়ার পর হচ্ছে এই ম্যাচ ক্যান এইটাও দিছি, পিং দিয়েও দেখছি এখানে কানেকশন আছে। তারপরে এই মেশিন চলতে চলতেই মানে ভিপিএন দেখলাম যে হচ্ছে আর কাজ করতেছে না। হ্যাঁ, মানে পরে 2-3 বার ডাউনলোড দিলাম, 2-3 বার নতুন ফাইলের জেনারেট করে ডাউনলোড দিলাম, তারপরেও হচ্ছে আর কানেকশন নিচ্ছে না। হচ্ছে মানে পরামর্শ হিসেবে ভিপিএন পাল্টানো বা রিজেনারেট করা ছাড়া তেমন কোনো ওয়ে বাকি থাকে না অ্যাকচুয়ালি আসলে, বা আর কোনো সলিউশনের ওয়েও নেই। আমাদের ডাইনামিক সেকশনটা হচ্ছে যদি হচ্ছে ভিপিএনটাই। প্র্যাকটিক্যাল কিছু দেন, তাহলে কি আমরা শুক্রবারের যে ট্রাই হ্যাকমির যে অ্যাটাক বক্স, ওইটা কি আনইউজ করে রেখে দেবো, যে পরিস্থিতি যদি পড়ি তাহলে ওই অ্যাটাক বক্সটা ইউজ করার জন্য? অ্যাটাক বক্সটাই মাত্র 1 ঘন্টা ইউজ করতে পারবেন, মানে 1 ঘন্টায় আপনি একটা টার্গেট হ্যাক করতে পারবেন কিনা এটা ডিপেন্ড করে। শাহজালাল তো একটা ভালো কথা বলেছে, নিউ প্রোফাইল ক্রিয়েট করেও ট্রাই করে দেখতে পারেন, মাল্টিপল ওয়েতে ট্রাই করে দেখতে। ভিপিএন ইস্যুটা
সলভ করা যায় কিনা। নতুন ভিপিএন মানে বারবার সার্ভার পাল্টে রিজেনারেট করা একটা ওয়ে আছে, এটাই ট্রাই আউট করে দেখুন। কারণ এই ইস্যুটা থেকে গেলে তো এক্সামের সময় প্রবলেমে পড়ে যাবেন। ইন্ডিয়ান বাকিদের যেমন ইন্ডিয়ান সার্ভারটা দিয়ে চেক করে দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কারণ বাকিদের তেমন কারো তেমন প্রবলেম হচ্ছে না, শুধু আপনার এই ইস্যুটা মেসেঞ্জার গ্রুপেও কয়েকবার বলেছেন, দেখেছি যে আপনার এই ইস্যুটা থেকেই যাচ্ছে বারবার। আহ, দেখুন একটু সার্ভার টার্ভার পাল্টে অ্যাকাউন্টই কিছু না হলে অ্যাকাউন্ট ডিলিট করে নিউ অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে ট্রাই করে দেখুন ইস্যুটা সলভ হয় কিনা। ওই ভাইরা তো ম্যাকবুক ইউজ করে। এই I don't know. ওকে, এই রুমটাও আপনারা প্র্যাকটিস করুন। আমি ক্লু বা কি বলে সলিউশন অধিকাংশই এখানে শো করে দিলাম। পাসওয়ার্ডটা না দেখালে আরো বেটার হতো, এবারে আপনারা নিজেদের ট্রাই করে পাসওয়ার্ড বের করলে ভালো হতো, যাই হোক অসুবিধা নেই। তারপরও দেখুন এই সিভি রিলেটেড বা এই ইনফরমেশন রিলেটেড কোনো উইকনেস বের করতে পারেন কিনা সেইটার বেসিসে আক্রমণ হবে। ওকে, এটা একটু প্র্যাকটিস করুন এবং এক্সামের প্রস্তুতি হিসেবে এই টাইপের রুমগুলো একটু কয়েকটা ট্রাই করবেন, কেমন? কারণ এক্সামেও লাইভ মেশিন, লাইভ টার্গেট যদি দিই এরকম মেশিন দিব, সেটাকে কিন্তু হ্যাক করতে হবে। এমসিকিউ থাকবে এক্সামে। ওকে, কনসেপ্টও বোঝা লাগবে, প্র্যাকটিক্যালি কাজও করা লাগবে। স্যার ট্রাইহ্যাকমির মেশিনের ভিতরে কি অ্যাক্সেস নেওয়া যায়, যেরকম আমরা উইন্ডোজ মেশিনের ভিতরে অ্যাক্সেস নিছি পুরো টার্মিনাল সহকারে? এই যে এটার কথা বলছেন, এটা জি। হ্যাঁ হ্যাঁ, যদি আমাদের কোনো এক্সপ্লয়েট বা কিছু পাই, যেটা আমি জানতে চাই, এক্সপ্লয়েট বা কিছু যদি পাই একদম সরাসরি অ্যাক্সেস পেয়ে যাবে। ওকে, একটু এটা ট্রাই আউট করুন বাসায়, যদি এখন রাতে সময় থাকে ইনম্যাপে স্ক্যান দিয়ে যে ইনফরমেশন পাচ্ছেন এর বিপরীতে কোনো তথ্য খুঁজে পান কিনা, কোনো ভালনারেবিলিটির তথ্য, সেইটা দিয়ে ট্রাই আউট করুন যে আচ্ছা এক্সপ্লয়েট করা যায় কিনা। ওকে, আমি অলরেডি সলিউশন অনেকখানি দেখিয়েছি। যাই হোক, আপনারা আজকে আমাদের আলোচনা পর্যন্ত থাকুক, এক্সামে প্রস্তুতি নিতে থাকুন এবং যেহেতু বৃহস্পতিবার ক্লাস নিচ্ছি না, সো আপনাদের কোশ্চেন গুলো আসলে বা প্রবলেম গুলো আসলে গ্রুপে শেয়ার করবেন এবং বাকিরা যারা আছেন, যদি আমি, কারণ সবসময় তো আমি দেখা যাচ্ছে সাথে সাথে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে হ্যাঁ পারছি না, গ্রুপে বাকিরা যারা মেম্বার আছেন তারা একটু খেয়াল করে কন্ট্রিবিউট করার ট্রাই করবেন বা হেল্প করার ট্রাই করবেন যে আচ্ছা এই প্রবলেম, এটা এরকম সলিউশন বা এইভাবে করতে পারেন। ওকে, ভাইয়া, হ্যাঁ বল। এক্সামটা আমাদের কোন কোন বিষয়ের উপরে হবে শুক্রবারের এক্সাম? শুধুমাত্র ওই যে ইনফরমেশন গ্যাদারিং যে ক্লাস, ওইখান থেকে হচ্ছে সিলেবাসের শুরু, ওখান থেকে ধরে এই যে সিস্টেম অ্যাক্সেস পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আলোচনা। আমরা সিস্টেম হ্যাকিং এর আলোচনা করেছি, এইটুকুই হচ্ছে আমাদের সিলেবাস। ওকে, ওকে ভাইয়া। ঠিক আছে, আজকে তাহলে আমাদের আলোচনা পর্যন্তই থাকুক। আপনারা এক্সাম প্রিপারেশনটা একটু ভালোভাবে নিন। ওকে, সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।